আর এবার যে খবরের দিকে নজর রাখবো, ঢাকা বিমানবন্দর থেকে আটক করা হলো নুসরাত ফারিয়াকে। খুনের চেষ্টার অভিযোগ রয়েছে বাংলাদেশি অভিনেত্রীর বিরুদ্ধে। আপনাদের জানিয়ে রাখি, এই অভিযোগ রয়েছে বাংলাদেশি অভিনেত্রীর বিরুদ্ধে। গত বছর জুলাই মাসে গণ অভ্যুত্থানের সময় নুসরাতের বিরুদ্ধে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে, আপনাদের জানিয়ে রাখি। এবং সেই অভিযোগ যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, যে গণ অভ্যুত্থানের সময় অভিনেত্রীর বিরুদ্ধেই হত্যার অভিযোগ। নুসরাত ফারিয়াকে বায়োপিকে আমরা দেখেছিলাম, একেবারে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত। আমরা এই বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি জাগৃতি। জাগৃতি, ঠিক কি জানা যাচ্ছে, ঠিক কি অভিযোগ রয়েছে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে? একেবারেই দেখো, বাংলাদেশি অভিনেত্রী, তাকে ঢাকা বিমানবন্দর থেকে আজকে অ্যারেস্ট করা হয়েছে। এই মুহূর্তে আমরা জানতে পারছি যে তাকে সে যেহেতু গত বছর জুলাই মাসে ছাত্র আন্দোলনের সময় সে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিল বলেও এরকমটা আমরা একটা খবর পাচ্ছি। তবে তাকে কি বিষয়ে এই মুহূর্তে আটক করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। বাংলাদেশি অভিনেত্রীর বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একবার চেষ্টা করব আমাদের গৌতম ভট্টাচার্যের সঙ্গে কথা বলে নেওয়ার জন্য। আসলে মেন অভিযোগ হচ্ছে নুসরাত ফারিয়া, যে ছবিটা হয়েছিল মুজিব দ্য মেকিং অফ এ নেশন, শ্যাম বেনেগাল ডিরেক্ট করেছিলেন এবং কো প্রডিউসড বাই ভারত এবং বাংলাদেশ, সেই ছবিতে তিনি অভিনয় করেছিলেন গুরুত্বপূর্ণ চরিত্রে, হাসিনার চরিত্রে। এবং এমনি তো প্রধানমন্ত্রীর সঙ্গে নুসরাত ফারিয়ার একটা ভালো সম্পর্ক ছিল, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। এবং নুসরাত ফারিয়া এর আগে মনে রাখতে হবে চঞ্চল চৌধুরী, যার সঙ্গে আওয়ামী লীগের ভালো সম্পর্ক থাকায় চঞ্চল চৌধুরীকেও কিন্তু এয়ারপোর্ট থেকে অ্যারেস্ট করে বাড়িতে নিয়ে আসা হয়েছিল। যখনই বাংলাদেশের কোনো বিশিষ্ট শিল্পীরা, যাদের সঙ্গে পুরনো জামানার স্পেশালি শেখ হাসিনার কোনো যোগাযোগ রয়েছে এবং তারা কোনো বড় ভূমিকা অভিনয় করেছেন, যখনই তারা বিমানবন্দর যাচ্ছেন, এটা মনে করা হচ্ছে যে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আরিফিন শুভ, অনেকেই জানেন না যে তিনি শেখ মুজিবের ভূমিকায় অভিনয় করেছিলেন। আরিফিন শুভ আপাতত দক্ষিণ কলকাতায় প্রায় পালিয়ে চলে এসেছেন। দক্ষিণ কলকাতায় থাকেন, একজন বাংলাদেশের প্রথম সারির নায়ক, যিনি বাংলাদেশের এত ইম্পর্টেন্ট সব ছবি করেছেন, শেখ মুজিবের রোলে অভিনয় করেছেন বলে রোশানলে পড়েছিলেন। আরিফিন শুভ আপাতত কলকাতায়। চঞ্চল চৌধুরী জানেন না কবে কি হবে। নুসরাত ফারিয়া, তার যেহেতু দিদি থাকেন আমেরিকায় এবং তিনি প্রায়ই ওখানে চলে যান, মনে করা হচ্ছিল যে তিনি হয়তো দেশ ছেড়ে চলে যাবেন। তাই তাকে এবার, যদিও তিনি থাইল্যান্ড যাচ্ছিলেন, তাই তাকে অ্যারেস্ট করে আনা হলো। কলকাতা টিভির পক্ষ থেকে আমি যোগাযোগ করার চেষ্টা করছিলাম নুসরাত ফারিয়ার সঙ্গে, তার ফোন বেজে গেল। বোঝাই যাচ্ছে যারা যারা ওই আগের জামানায়, আওয়ামী লীগ জামানায় বিশিষ্ট ভূমিকায় ছিলেন, তাদের প্রত্যেককে অ্যাবসলিউটলি বিনা কারণে ধরপাকড় চলছে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।